তো নমস্কার বন্ধুরা, অর্ণব ইলেকট্রিক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই ভিডিওতে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। তো সেটা কি, সেটা হচ্ছে যে ভোটার এসআইআর। তো আপনারা মোটামুটি ভোটার এসআইআরের ভিডিও দেখতে দেখতে হয়তো এখন বোর ফিল করছেন, বাট রিসেন্টলি কিন্তু একটা এই ধরনের ডকুমেন্ট শিট, মানে রিকোয়ার্ড ডকুমেন্ট, কী কী ডকুমেন্ট লাগবে, এই ধরনের হয়তো একটা শিট আপনারা ইন্টারনেটে হয়তো পেয়ে থাকবেন। ঠিক আছে, সেটা কোনো সোশ্যাল মিডিয়াতে হতে পারে। তো উপরে লেখা আছে এসআইআর 2025 ফর ওয়েস্ট বেঙ্গল। তো এইখানে লেখা আছে যে কি কি ডকুমেন্ট আপনাকে এসআইআর এর জন্য সাবমিট করতে হবে। তো এখানে বাংলাতে পরিষ্কার করে লেখা আছে কি কি কাগজপত্র জরুরি কোন কোন বয়সের ভোটারদের জন্য। তো ফার্স্ট পয়েন্টে যেটা বলা আছে, যাদের নাম 2025 আর 2002 সালের ভোটার লিস্টে আছে তাদের নাম শুধু 2002 সালের ভোটার লিস্টের জেরক্সের পাতা আর একটা রঙিন ছবি দিলেই হবে। তার মানে কি বলতে চাইছে, যাদের নাম 2025 সালের ভোটার লিস্টেও আছে প্লাস 2002 সালের ভোটার লিস্টেও আছে, তো তাদের ক্ষেত্রে শুধুমাত্র 2002 সালের ভোটার লিস্টে যেখানে নামটা আছে সেই জাস্ট পাতাটার একটা কপি, প্রিন্ট আউট কপি আর হচ্ছে একটা রঙিন পাসপোর্ট সাইজ ছবি দিলেই তার এসআইআর ডকুমেন্টসের ঝামেলা মিটে গেল। 2 নম্বর পয়েন্টে কি বলছে, যাদের জন্ম তারিখ 1/7/1987, তার মানে 1 জুলাই 1987 আগে ও 2002 সালের ভোটার লিস্টের নাম নেই, মানে যাদের জন্ম তারিখ 1/7/1987 আগে প্লাস যাদের 2002 সালের ভোটার লিস্টে কোনো রকম কোনো নাম নেই, তো তাদের ক্ষেত্রে কি কি দিতে হবে? বাবা ও মায়ের, বাবা বা কিন্তু নেই, বাবা ও মায়ের 2002 সালের ভোটার লিস্টের একটা জেরক্স কপি, নিজের একটা ডকুমেন্টস, এবার নিজের কি ডকুমেন্টস সেটা আমি লাস্টে বলে দেবো, আর একটা কালার পাসপোর্ট সাইজ ছবি। এই যে প্রত্যেকটা জায়গায় আমি প্রথমে মেনশন করছি নিজের একটা ডকুমেন্টস, তো নিজের কী কী ডকুমেন্টস দেওয়া যেতে পারে সেটা আমি ভিডিও লাস্টে বলে দিচ্ছি। এইবার 3 নম্বর পয়েন্টে আসি, যাদের জন্ম তারিখ 1/7/1987 থেকে 2/12/2004 মধ্যে, যাদের জন্ম তারিখ 1 জুলাই 1987 থেকে 2 ডিসেম্বর 2004 এর মধ্যে কিন্তু 2002 এর ভোটার লিস্টে যাদের নাম নেই তাদের ক্ষেত্রে বাবা আর মা দুজনেরই 2002 সালের ভোটার লিস্টের কপি দিতে হবে যেখানে তাদের নাম তোলা আছে বা নাম মেনশন করা আছে। ঠিক আছে, নিজের একটা ডকুমেন্টস দিতে হবে, আবারও বলছি সেটা পরে বলে দেবো, আর একটা কালার পাসপোর্ট সাইজ ছবি। এইবার আসি 4 নম্বরে, যাদের জন্ম তারিখ 2/12/2004 পরে, ঠিক আছে, মানে 2 ডিসেম্বর 2004 এর পরে, তাদের ক্ষেত্রে বাবা প্লাস মা দুজনেরই 2002 সালের ভোটার লিস্টের নাম আছে সেই পাতার কপি প্লাস নিজের একটা ডকুমেন্ট প্লাস কালার পাসপোর্ট সাইজ ছবি। তো আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। এইবার যেটা আমি বারবার বলছিলাম যে নিজের ডকুমেন্টস, তো নিজের ডকুমেন্টস বলতে আপনি কি সাবমিট করতে পারেন। তো নিজের ডকুমেন্টসের মধ্যে প্রথমেই আপনি দিতে পারবেন হচ্ছে বার্থ সার্টিফিকেট, আপনার যে বার্থ সার্টিফিকেট সেটা কিন্তু দিতে পারবেন। ঠিক আছে, দ্বিতীয় হচ্ছে পাসপোর্ট, যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট দিতে পারবেন। তৃতীয় হচ্ছে বোর্ড সার্টিফিকেট, মানে স্কুল পাস করেছেন সেই সার্টিফিকেট, সেটা হতে পারে যে মাধ্যমিক যখন যে ক্যান্ডিডেট মাধ্যমিক দিয়েছে তার মাধ্যমিকের সার্টিফিকেট আছে, যে ক্যান্ডিডেট এইচএস দিয়েছে তার এইচএসের সার্টিফিকেট আছে, তো সেইগুলো কিন্তু দেওয়া যাবে। আর কি দেওয়া যাবে? পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট, আপনি যে এলাকায় স্থায়ী বাসিন্দা সেইখানের যে সার্টিফিকেট হয়, যেগুলো হচ্ছে আপনার লোকাল ওয়ার্ড অফিস বা মিউনিসিপ্যালিটি থেকে যে সার্টিফিকেটগুলো আর কি ইস্যু করে, কাউন্সিলরের সই থাকে, তারপরে আপনার মিউনিসিপ্যালিটি স্ট্যাম্প দেওয়া থাকে, তো সেই ধরনের যে সার্টিফিকেটগুলো অবশ্যই ভ্যালিডেট। ঠিক আছে, সেই ধরনের সার্টিফিকেটগুলো কিন্তু ইউজ করতে পারবেন। তারপরের অপশান কি আছে? তারপরের অপশান যে কাস্ট সার্টিফিকেট, যাদের কাছে এসসি এসটি ওবিসি এ বি এই সার্টিফিকেটগুলো আছে, মানে কাস্ট সার্টিফিকেট আছে, তারাও কিন্তু সেই সার্টিফিকেট এখানে আপনারা দিতে পারেন। লাস্ট অপশান কি? পেনশন পেমেন্ট অর্ডার। তো এই পেনশন পেমেন্ট অর্ডার হয়তো সবার কাছে থাকবে না, তার কারণ সবাই তো আর পেনশন হোল্ডার নয়, তো পেনশন পেমেন্ট অর্ডার যাদের কাছে থাকবে তো তারা দিতে পারেন, সেটাও কিন্তু এখানে গ্রাহ্য হবে। তো টোটাল এখানে 6টা ডকুমেন্টসের নাম এখানে মেনশন করেছে। তো 6টা ডকুমেন্টসের নাম আমি বলে দিলাম, আবারও বলে দিচ্ছি। পেনশন পেমেন্ট অর্ডার দিতে পারেন, বার্থ সার্টিফিকেট দিতে পারেন, পাসপোর্ট দিতে পারেন,
স্কুলের যে সার্টিফিকেট, স্কুল পাসের যে সার্টিফিকেট সেটা দিতে পারেন, মানে বোর্ড সার্টিফিকেট দিতে পারেন, লোকাল পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট সেটা দিতে পারেন, প্লাস কাস্ট সার্টিফিকেট দিতে পারেন, SC ST OBC A বা B যাই হোক না কেন। তো বন্ধুরা, আশা করতে পারছি আপনাদের কাছে জিনিসটা ক্লিয়ার হয়েছে যে তো এই স্যারের জন্য কোন কোন বয়সের জন্য কী কী সার্টিফিকেট দিতে হবে আর কোন কোন ডকুমেন্টসগুলো এখানে আপনার গ্রাহ্য হবে। তো এরপরেও যদি কারোর কোনো বিষয়ে কোনো ডাউট থাকে বা কোনো বিষয়ে কোনো কিছু জানার প্রয়োজন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করতে পারেন। আমি আপনাদের কমেন্ট দেখে যদি আমার কাছে নলেজ থাকে তাহলে সেটা অবশ্যই শেয়ার করে দেবো। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন। এরকম ভিডিও আপডেট তাড়াতাড়ি পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।